থিম্পু ভুটানের রাজধানী এবং দেশের সবথেকে বড় শহর। এটি ভুটানের পশ্চিম অংশে হিমালয় পর্বতমালার একটি উঁচু উপত্যকায় অবস্থিত। অতীতে এটি দেশের শীতকালীন রাজধানী ছিল। 1962 সাল থেকে একে দেশের রাজধানী এবং স্থায়ী প্রশাসনিক কেন্দ্রে পরিণত করা হয়। পাহাড়ি ঘেরা থিম্পু শহর খুবই সুন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৩৭৫ থেকে ৮,৬৮৮ ফুট উচ্চতায় অবস্থিত। সুন্দর শহর হিসাবে পরিচিত এই শহরের চারপাশের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও ঠান্ডা হিমেল মনোমুগ্ধকর পরিবেশ এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে পর্যটকদের মনে। আর রং বেরঙের বাড়িগুলো দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে যত্ন করে আঁকা কোনো ছবি। আর তাই এমনই ছবির মতো শহর থিম্পু দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক পাড়ি জমায় এই শহরে। ক্লক টাওয়ার স্কয়ার। ক্লক টাওয়ার স্কয়ার থিম্পুর একটি খুবই পরিচিত স্থান। একে থিম্পু টাইম স্কয়ারও বলা হয়। এটা থিম্পুর নরজিম ল্যামে অবস্থিত। এর পাশে রয়েছে ফুটবল স্টেডিয়াম। এখানে একটি উঁচু টাওয়ার রয়েছে যার মাথার চারদিকে আছে 4টি বড় বড় ঘড়ি। টাওয়ারের সামনে বেশ ফাঁকা জায়গা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে এখানে অনুষ্ঠিত হয়। এই স্থানটি থিম্পুর সেন্টার পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ স্থান হিসাবে ধরা হয়। এর আশেপাশে রয়েছে প্রচুর দোকান, হোটেল, রেস্টুরেন্ট। এখানে প্রচুর কবুতর ঘুরে বেড়ায়। তাজতাশি বা তাজ হোটেল থিম্পুর সবথেকে সুন্দর ভবন। তাজতাশি বা তাজ হোটেল তাজতাশি থিম্পুর সবথেকে সুন্দর স্থাপনা। এটা ভুটানের প্রথম 5 স্টার হোটেল। তাজ হোটেল 2004 সালে প্রথম চালু হয়। হোটেলটিতে একটি বিশাল সম্মেলন কক্ষ রয়েছে। ন্যাশনাল মেমোরিয়াল চোটেন মূলত একটি স্মৃতিস্তম্ভ। ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুকের প্রতি শ্রদ্ধা জানাতে 1974 সালে এই স্তম্ভ নির্মাণ করা হয়। এর ভেতরের বিভিন্ন পেইন্টিং এবং স্ট্যাচু বৌদ্ধ ফিলোসফির প্রতিবিম্ব হয়েছে। এটি থিম্পু শহরের দেওবুম ল্যামে অবস্থিত। এটি বর্তমানে ভুটানের সবথেকে পরিচিত ধর্মীয় স্থান। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। বুদ্ধ দর্দিনামা স্ট্যাচু। বুদ্ধ দর্দিনামা স্ট্যাচু হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বুদ্ধ মূর্তি, যা ভুটানের থিম্পু শহরের এক পাহাড়ের চূড়ায় অবস্থিত। দূর থেকেই দেখা যাবে পাহাড়ের উপর বিশাল এক মূর্তির। এটি সোনালী রঙের। সূর্যের আলো পড়ে আরো চকচক করতে থাকে। কাছে যেতেই অবাক হবেন, এত বিশাল মূর্তি বানালো কিভাবে। এর চারপাশে আছে আরো অনেকগুলো ছোট ছোট মূর্তি, সবগুলোই সোনালী রঙের। ফোক হেরিটেজ মিউজিয়াম। থিম্পু ফোক হেরিটেজ মিউজিয়াম ভুটানের ঐতিহ্য আর প্রাচীন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। মিউজিয়ামে গেলে আপনি সহজেই ভুটানের ইতিহাসের সাথে পরিচিত হতে পারবেন। এটি 2001 সালে ভুটানের রানীমাতা প্রতিষ্ঠা করেন। ভিতরে ঢুকতেই চোখে পড়বে সুন্দর একটা বাগান, যা নানান রকমের গাছপালায় ভরপুর। বসার জন্য টেবিল, চেয়ার। ভেতরের পরিবেশ খুবই সুন্দর। এখানে রয়েছে আগের দিনের উইন্ডমিল, পানি সংগ্রহশালা, ভোজ্য তেল তৈরির মেশিন, শস্য রাখার পাত্র ইত্যাদি নানা ঐতিহ্যবাহী জিনিস। ভেতরে একটি রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে দুপুরের খাবার বাগানে বসে খেতে পারেন। ব্যাপারটা দারুণ হবে। কখন যাবেন? ভুটান যাবার সব থেকে ভালো সময় হলো বছরের অক্টোবর এবং নভেম্বর মাস, কারণ এই সময়টায় আকাশ পরিষ্কার থাকে।
এবং পাহাড়, নদী, বনাঞ্চল বেশ ভালো পরিষ্কার দেখা যায়। পাশাপাশি আবহাওয়া ভালো থাকে এবং এই সময়টাতেই ভুটানের অধিকাংশ উৎসব অনুষ্ঠিত হয়।